চাল আর চা ভালো হয়নি। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কালকের মা মেথি মুড়ি ভিজিয়ে গেছে আর এখন আমি খেয়ে নেবো। মা ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছে আর বললো যে মেথি মুড়িটা আছে, খেয়ে নে। তুই মেথি মুড়ি জল খাবে না? খাওয়ার আগে ওষুধটা খেয়েছো? খাওয়ার আগে ওষুধটা মাকে দিয়ে দিই, মা খেয়ে নিয়েছে। মা বললো মেথি মুড়ি জল খাবে না। তুমি বললে যে হাফ গ্লাস, এ তো পুরো 1 গ্লাস আছে, খেয়ে নাও। হ্যাঁ, মা সকালে বলছে আমাকে সব করে চা করে দে, মা সান্ত্বনা করছে। সেখানে চা করতে চলে এসেছি। আর মা আবার বললো যে একটু মুড়ি মাখাতে, তাই শসা কুচিয়ে দিয়েছি আর মোটা মুড়ি দিয়েছে না মা। আর ঝুড়ি ভাজা তো আছে, ঝুড়ি ভাজাটা নিয়ে নাও, বুঝেছো? ওই যে ঝুড়ি ভাজা মাখিয়ে নিও না, মাখিয়ে দেবো। আর আমি এখন বিস্কুট খাবো, প্রজাপতি বিস্কুট। দাও ওখান থেকে প্রজাপতি বিস্কুটটা দাও। আরে সকালের টিফিন ধরতে পারো, প্রজাপতি বিস্কুট। চা খেয়েছো? ঠান্ডা হয়ে যাবে, তোমার পাখা চলছে, তাড়াতাড়ি খেয়ে নাও। এক্ষুনি কি বলছিলে? হ্যাঁ, চাল আর চা ভালো হয়নি। তারপরে কি করা যাবে এবার? ভালো হয়েছে, করা ঠিক আছে। এক্ষুনি বলছে যে চা না নাকি চা ঠিকঠাক হয়নি, এখন বলছে চা ভালো হয়েছে। গ্লাস পুরো ফাঁকা করে দিয়েছে। খাওয়া দাওয়ার পরে একটাই না, দুটো আছে, দুটো খেয়ে নাও। হ্যাঁ নাও জলের বোতল, তাড়াতাড়ি খেয়ে নাও, ড্রেসিংটা করে দিই। এখন সবে 10:30টার মতো বাজে। আরে মাকে কালকে একবার ড্রেসিং করা হয়েছে, আর সেকেন্ড টাইম মানে 2-3বার মতো করা হয় ড্রেসিং। আর কালকে সময় পাইনি, সেখানে বসতে পারিনি, একবার করেই মানে আর করা হয়নি। এখন মা ওষুধটা খেয়ে নিলে তারপর ড্রেসিংটা করে দেবো। স্নান করে উঠে পুজো দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, ভাত করতে বসিয়ে দিয়েছি। আর কালকেকার তরকারি আছে, ফ্রিজ থেকে বের করলে হয়ে যাবে। শুধু গরম করব, আর সেরকম কিছু করবো না। ভাত আর কিছুটা বাকি আছে। মা FM-এ গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে, দেখাচ্ছে তোমাদের। আইটেমটা দেখেছো? একেবারে ফোন কানের সামনে FM চালিয়ে ঘুমিয়ে পড়েছে। কি হয়েছে মা? ওয়ারেসের জল খাবে? ঠিক আছে, করে দিচ্ছি। কি বলছো? কিছু তো করার নেই, আমাকে করতে হবে, খারাপ লাগুক কি না লাগুক। ঠান্ডা গরম জল মেশানো হয়ে গেছে। ওমায়নো ঠিক আছে, খেয়ে নিয়ে গ্লাসটা দাও, মাকে দেখাই কতটা ভাত কিরকম হয়েছে। ওমা দেখো, প্রায় হয়ে গেছে মনে হচ্ছে। দেখো তো, হয়ে গেছে না? ভাত হয়ে গেছে, ভাতটা এবার লাগিয়ে নি। আকাশ কেমন কালো হয়ে গেছে দেখো। বৃষ্টি শুরু হবে, কালো হয়ে গেছে, মানে স্বস্তি হবে একটু বৃষ্টিটা হলে। ওমা তোমাকে খাবার বেড়ে দেবো একটু পরে, ঠিক আছে? তাহলে দুজনে একসঙ্গে একটু পরে খেয়ে নিই তাহলে। পুরো অন্ধকার হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। ওমা পুরো কালো হয়ে গেছে, একদম সন্ধ্যেবেলা যেমন অন্ধকার হয়ে যায় সেরকম হয়ে গেছে। চলো মা ভাতটা খেয়ে নি, না একটু পরে খাবে? ফ্রিজটা বন্ধ করে দিই, খেয়াল
কিরকম জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই না? বিদ্যুৎটা চমকাচ্ছে দেখো। একটু স্বস্তি হলো না? বৃষ্টিটা হয়ে অনেকটাই স্বস্তি হলো। বাবা, মায়ের ভাত বেড়ে দিয়েছি আর এই মায়ের তরকারি। এবার আমার ভাতটা বাড়বো। কি হারে বিদ্যুৎ চমকাচ্ছে দেখো। বাবা, একেবারে আমারও ভাত আর তরকারি ঢেলে নিই। আমারও হয়ে গেছে ভাত রেডি বাড়া। একসঙ্গে মা ওখানে বসে পড়লো আর আমি এখানে বসে পড়লাম, একসঙ্গে দুজনে খেয়ে নিই। খেতে বসেছি, প্রচণ্ড হারে বিদ্যুৎ চমকাচ্ছে। One day later. হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কালকে ভিডিও করতে পারিনি, কেননা কালকে যা বিদ্যুৎ চমকাচ্ছিল রে বাবা, মানে 2 ঘন্টা কন্টিনিউয়াসলি বিদ্যুৎ চমকেছে। তার উপরে তোমাদের বলছি সব কিছুই কারেন্ট অফ হয়ে গেছে আর আমাদের এমার্জেন্সি লাইটটা অটোমেটিক জ্বলে যায়। ওইখান থেকে কারেন্ট অফ হয়ে যাওয়াতে ধাম করে একটা আলুর মানে ঝলকানি যেটাকে বলে, আমাদের ওই বাল্বের যে হোল্ডার আছে ওখান থেকে বেরিয়েছে। আর আমার ফোন নিয়ে ঘাঁটছিলাম আর সেন্সারে, যেখানে তোমার স্ক্রিন আছে, স্ক্রিন লক, ওই সেন্সারের ওইখানে হাত পড়েছে আর মনে হয় কারেন্ট খাওয়ার মতো এরকম আর্থিং পেয়েছি আমি। মা সারাক্ষণ বলছে যে তুই অফ করে দে, ফোন ঘাঁটিস না, ফোন সাইডে অফ করে দে। আমি শুনিনি, কিন্তু কারেন্ট হালকা অন্তত ফিল করেছি যে এরকম কারেন্ট মানে আর্থিংয়ে হয়। তাই যাই হোক, কালকে আর কিছু করতে পারিনি, ভালোও লাগছিল না আর কারেন্টও চলে গেছিলো। সেই সকালে কারেন্ট আসলো, এখন মা বললো যে একটু চা করে দিতে, সেই কারণে চা করতে চলে এসেছি। মা সকালে আমার আগেই উঠে গেছে আর আমি কিছুক্ষণ আগে উঠলাম। মাকে বললাম তুমি চা খাবে, বললো কর, সেই কারণে চা করতে চলে গেলাম। মা উঠে পড়ো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বিস্কুটটা এখানে রেখে দিন আপাতত। হ্যাঁ না, বাজারে গিয়ে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, মাও কিছু খায়নি, খিদে পেট চোচো করছে বলছে। এখন তার ঝপ করে ডিমটা ভেজে নেবো আর কালকে রাত তরকারি আছে, ওটা হয়ে যাবে, সেরকম চাপ নেই। সসপ্যানও গরম হয়ে গেছে, এবার উল্টে নেবো। আমার তো মাছের তরকারি আছে তো। না না, তুমি খাও। গরম করা হয়ে গেছে, এখন মা আর আমি খেতে বসে পড়েছি। মায়ের ডিম ভাজা আর চচ্চড়ি মা খাওয়া শুরু করে দিয়েছে, খুব জোর খিদে। খাওয়ার আগে ওষুধটা খেয়েছো? ওষুধ নেই না? আজকে দুপুরে খাবার ভাত, থোর ভাজা আর মাছের ঝাল। রেডি হয়ে গেছি, নাইটে কাজে বেরোবো। মা এখানে বসে হাওয়া খাচ্ছে। ও আসলাম তাহলে, কিছু ফোন করা, সাবধানে থেকো, আসলাম। আওয়াজগুলো শুনতে বেশ দারুণ লাগছে আর আজকের আকাশও পরিষ্কার এখনকার মতো, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। আজকের আর বৃষ্টি দিল না, মেঘলা আকাশ হয়ে গেছিলো যদিও, একদম বৃষ্টি দেয়নি। বিকেলের পর থেকে ওয়েদারটা খুব সুন্দর, কারণ তাড়াতাড়ি যাই, একটু লেট হয়ে গেছি। আজকে অনেক তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে, আজকে মানে প্রায় 1:30টা মতো বাজতে যায়, অন্য দিনের তুলনায় আজকে অনেক তাড়াতাড়ি। তাহলে লম্বুকা, হ্যাঁ লম্বুকাও বলছে। আর দেখো পাহারাদাররা চলে এসছে পাহারা দিতে। কে কে আছে? এবার এগিয়ে আসছে, খুব সাহস। এই আবার পুচকে দেখো, দেখছে এদিকে, সব বাচ্চা বাচ্চা।